কিরে ফুটু বন্ধু, এখানে বসে কি চিন্তা ভাবনা করছিস? বাল ছিচ্ছিবে ছিড়বি লেকিন ভালো কথা বলাও দোষ মারা। আমি বানা বলিছি লেকিন তোকে ভালো কথা বলতে রেগে গেছিস কেন রে বন্ধু? আমি তোর বাড়ির পাশের ছেলে রে। কেন কিছু বলবি লেকিন তো না রে বন্ধু, কি আবার বলবো, তোর কাছে একটু বসবো। তুই জ্বালাস না তো মানে একাই গানটা জ্বলছে বানাটা ঘুরু কি গান মারাইতে আবার বসলি বে ওই রকম করছিস কেন? মানে বাড়ির পাশের ছেলে রে মানে আমি। বাড়ির পাশে ছেলেরাই তো গান মারে এইটা ফুটু তো বাস্তব কথা বলেছিস, বাড়ির পাশের ছেলেরাই বেশি গান মারে, কিন্তু আমি তো গান মারছি না। পালা পালা গানটা জ্বালাস না। কি হয়েছে বল তোমারা? বানার মাথা হয়েছে মানুষ এই কেন যে পৃথিবীতে জন্ম নিলাম এই চিন্তায় বানা রাতে ঘুম হচ্ছে না। তুই মানে স্কুলে পড়ালেখা করিস বলে কিছু বুঝতে পারছিস না? মনে হয় তুই খুব স্কুল গেছিস। হ্যাঁ রে বাড়া, সত্যি কথা বলছি, তুই যে তুই বইগুনি পড়তিল বুঝতে পারতিল। তুই আসলেই একটা বাড়া কপালি। আমি বাড়া বলতে চাইছি এক আর তুই বুঝছিস এক। ওরে ধুন কপালি শুন, আমি বলতে চাইছি এই পৃথিবীতে আমরা কিসের জন্য এইছি মানুষ কিসের জন্য আসে সবাই জানে। তুই জানিস লেকিন বল। এইটা তো খুব সহজ ব্যাপার, এটা জানবো না। কই বল আল্লাহ তাআলা কেন আমাদের পাঠিয়েছে বল। মানে আমরা ছোট থেকে বড় হবে, বড় হয়ে বিয়ে শাদী করবো, পরের মেয়েকে বিয়ে করে তার বাচ্চা হবে দুটো। তুই বাল জানিস কিছু জানিস না তুই। এ বালমুকু পৃথিবীতে বেঁচে থাকা এইটাই মানে। বলবে তুই কিছু জানিস না। বেশ বেশ, তুই যদি জেনে থাকিস তুই বল। আমি তো মূর্খ সুরুখ ছিলি, বই খাতা অতটা পড়তেও পারি না ধর। তাই আমি যেটা জানি সেটাই বলছি। বেশ বেশ, তুই যেটা জানিস সেটাই বল তো। এই আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছে এর মধ্যে গোপন কিছু আছে। কি আছে কি বল? আল্লাহ তাআলা যে এই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছে একটা পরীক্ষা লিবার জন্য পাঠিয়েছে বুঝলে। কি পরীক্ষার জন্য পাঠিয়েছে? তুই তো ভালোভাবেই জানিস আমাদের কোরআন শরীফের ব্যাপার। তুই তো একটা মুসলমানের ছেলে, কোরআন শরীফে যেসব লেখা আছে সেইগুলো মেনে চলিস তো। না রে ফুটু বন্ধু, কাজের চাপে কিছু মানা হয় না। তাইলে আল্লাহ তাআলা যে এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছে তাহলে আমরা কি করছি? তাইলে আমরা যদি কোনোদিন মরি যাই আল্লাহ তাআলার কাছে যে কি জবাব দেবো বল? কারণ তুই যে স্কুলে পড়িছিস সেই স্কুলে এসব হয়তো লেখা ছিল না। এই জন্যই তো আল্লাহ দুটো রাস্তা তৈরি করে থুই দিয়েছে, একটা খারাপ মানুষের একটা ভালো মানুষের। কি কি রাস্তা তৈরি করে তুই দিয়েছে বল ফুটু, কোনটা খারাপ মানুষের কোনটা ভালো মানুষের? তুই জানিস না শুনবে? যারা এই দুনিয়াতে ইসলামী আল্লাহর কাজ করেছে তাদের জন্য হবে জান্নাত। আর খারাপ মানুষের জন্য? যারা এই দুনিয়াতে চরম চরম পাপ করেছে, পাপের সাগর তৈরি করেছে তাদের জন্য হবে জাহান্নাম। আমাদের জন্য আল্লাহ তাআলা কোনটা দেবে রে? ভালো কিছু আশা করো না, তোমার জন্য জাহান্নাম তৈরি হবে। আর যদি তুই জান্নাত যেতে চাস তাহলে আল্লাহকে খুশি করাইতে হবে, আল্লাহর নিয়ম কারণ মেনে পৃথিবীতে তোকে চলতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি। কি রকম সিদ্ধান্ত নিলি? আমি ভাই এই সিদ্ধান্ত নিলাম যে যা করছি করুক, আমাকে জান্নাতে যাওয়ার সিদ্ধান্তই নিতে হবে। আমি যেহেতু পৃথিবীতে জন্ম নিয়েছি আমি ভাই খুব সৎ পথে চলবো, তাহলে জান্নাতের চাবি হয়তো পেয়ে যাবো। আমি ভাই তোর কথা সবই বুঝলাম, তাইলে আমাদের মতন ছেলের কি হবে? তা তুই তো নিজের কথা ভেবে নিলি, তা আমাদের মতন ছেলে কিভাবে জান্নাতে যাবো একটু বুদ্ধি দে বাড়া। তুই কিভাবে যাবি? হ্যাঁ ভাই হ্যাঁ, একটু বুদ্ধি দে ভাই। দিনে ক টাকা ইনকাম করিস? দিনে 1000 টাকা ধরে রাখ। প্রত্যেকদিন 1000 টাকা ইনকাম করিস? হ্যাঁ ভাই 1000 টাকা ইনকাম করি। এই 1000 টাকাতেও সংসার চলে না ফুটু। তুই যখন সংসার চলে না তুমি ভুল পথে ইনকাম করিস। এই আমি কেন ভুল পথে ইনকাম করবো? আমি গাড়ি চালিয়ে 1000 টাকা প্রত্যেকদিন ইনকাম করি রে। সত্যি বলছিস? তা আমি কি মিথ্যে কথা বলছে? কি গাড়ি চালাস? কি গাড়ি? আমার নিজের গাড়ি আছে, ইকো গাড়ি। আচ্ছা তুই ডেলি ক টাকা গাড়িতে তেল ভরিস আর ক টাকা ভাড়া মেরে লাভ হয়? দিনে 200 টাকা তেল ভরলে 1200 টাকা ইনকাম হয়, ওর মধ্যে 200 টাকা তেলে চলে যায় আর 1000 টাকা শরীরে লাভ থাকে। ওই 1000 টাকা লাভের টাকাটা কি করিস কি? ওই তো কিছু সংসার খরচা করি, কিছু ব্যাংকে জমা করি। আচ্ছা ওই 1000 টাকা থেকে কিছু গরিব মানুষকে দান করিস? না না, করা হয় না। এই 1000 টাকাটা কিছু পেটে গিলিস আর ব্যাংকে ভরিস লাই? হ্যাঁ। তুই সবই ঠিক আছে, কিছু জিনিস মিস্টেক করেছিস। তোর ওই 200 টাকা তেল ভরে 1000 টাকা যখন লাভ হয় তুই ওইটা সৎ পথে খাটাইতে পারিস না। ওই 1000 টাকা থেকে কিছু গরিব অসহায় মানুষদেরকে দান করতে হয়। আর ওর সাথে আল্লাহকে বলতে হতো আল্লাহ এই 1000 টাকা থেকে আমার সংসারে কিছু খরচ করবো আর কিছু গরিব মানুষকে দান করবে, এই টাকাটা তুমি কবুল করে লিও। এইরকম করে কোনোদিন টাকা দান করেছিস আর আল্লাহকে কোনোদিন 2 হাত তুলি বলেছিস? না, কোনোদিন বলিনি। এইটাই তো তোর ভুল হয়েছে। তুই যেটা এইভাবে করে চলিস তো টাকা পয়সা কোনোদিন বরকত হবে না। ওই জন্যই তো তোর 1000 টাকাতেও সংসার চলে না রে। এই 1000 টাকা থেকে কিছু গরিব মানুষকে দান করিস, ওই পয়সা তোর আল্লাহ তাআলা বরকত দেবে দেখবি। দেখুন আল্লাহ তাআলা তোকে খুশি করে কবুল করে নেবে। সেইটাই করবো ফুটু বন্ধু, তোর কথা শুনে আজকে আমার চোখ খুলে গেল। এই পৃথিবীতে যদি বাঁচতে চাই জীবনে পৃথিবীতে কোনো মানুষকে ছোট বড় করে দেখলে হবে না। আল্লাহর নিয়ম কারণ মেনে চলবি, ছোট বড় মানুষের সাথে ভালোভাবে কথা বলবি, তবেই হবি তুই একটা সৎ মানুষ। ফুটু ভাই তুমি আজকে একটা শিক্ষার কথা বলেছো, তোমার কথাগুলো শুনে খুব ভালো লাগলো ভাই, জান জুড়িয়ে গেল। ফুটু ভাই আমি জানতাম তুমি খারাপ ছেলে, আজকে জানলাম তুমি 1 নম্বর সৎ মানুষ। বলা থেকে ফুটু ভাই তুমি যেখানেই যাবা আমার গাড়িতে যাবা ভাই। সে নিয়ে যাবি ঠিক আছে ভাই, আমি কিন্তু তোকে পয়সা দিয়ে যাবো ভাই, যেখানেই যাবো সে নিয়ে যাবা ঠিক আছে ভাই, কিন্তু আমি তোমাকে পয়সা দেবো ভাই। না বন্ধু আমি পয়সা নিতে পারবো না, পয়সা দিলে আমাকে কিন্তু তুই ছোট করবি। না রে ভাই তোকে পয়সা নিতেই হবে, ওইটা তুই ব্যবসা তোকে নিতেই হবে। না না আমি নিতে পারবো না বন্ধু, তুই যতই বলিস তুই যাবি, পয়সা ময়সা দিতে হবে না। তুই আমার চোখ খুলে দিয়েছিস, তোর কাছ থেকে আমি কোনোদিন পয়সা নেবো না।